আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা স্টার্ট করছি ভেক্টরের স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ, মানে অবস্থান ভেক্টর। কোঅর্ডিনেটের ব্যাপার রয়েছে এখানে, যেটা তোমরা ক্লাস 9-10-এ যে কোঅর্ডিনেট সিস্টেম পড়ে এসছো, স্থানাঙ্ক জ্যামিতি পড়েছো, সেটার কিছু অ্যাপ্লিকেশন এখানে আমরা দেখতে পাবো। ভালো করে জিনিসটা বোঝো কি রয়েছে ব্যাপারটা। খুবই সহজ ব্যাপার, শুধু একটু মনোযোগ দিয়ে গোটাটা ভালো করে দেখো। তো অবস্থান ভেক্টর কাকে বলে, সেটা সংজ্ঞায় বলা হচ্ছে যে মূল বিন্দু সাপেক্ষে। মূল বিন্দু তোমরা সবাই জানো যে কোনো একটা বিন্দুকে মূল বা আদি বিন্দু ধরে নেওয়া হয়, যেটার স্থানাঙ্ক আমরা 0,0 বলে থাকি 2 ডাইমেনশনালে। দ্বিমাত্রিক তলে 0,0, ত্রিমাত্রিক হলে 3D-তে হলে 0,0,0। আমি 3Dর ব্যাপারটা পরে বোঝাবো, আগে 2D দিয়ে ভালো করে বুঝি, কারণ 3Dটা বোর্ডে এঁকে বোঝানো একটু চাপের। তো তার থেকে আমরা 2D দিয়ে ভালো করে বুঝে নি, সেটাকে 3D-তে ট্রান্সফার করে দেবো, তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে এরকম একটা দ্বিমাত্রিক তল, যার এদিকটা হচ্ছে এক্স অক্ষ, এদিকটা হচ্ছে ওয়াই অক্ষ। এর ওপর কোনো একটা বিন্দু, মূল বিন্দু হচ্ছে এটা যদি ও বিন্দু নাম দিয়ে থাকি, যার স্থানাঙ্ক 0,0, এর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থিতি সেটা কোথায় রয়েছে সেটাকে বোঝানোর জন্য যে ভেক্টর, সেটাকে যে ভেক্টরের সাহায্যে বোঝানো হয় সেইটাকেই বলা হয় ওই বিন্দুটার অবস্থান ভেক্টর। মানে এখানে যদি কোনো একটা বিন্দু থাকে যার স্থানাঙ্ক 3,4, 3,4 যদি এই বিন্দুটার স্থানাঙ্ক হয়ে থাকে, তাহলে সেটাকে তুমি বোঝাবে কি করে? ভালো করে হবে, এই ধরনের স্থানাঙ্ক আমরা ছোটবেলায় ইউজ করেছি, 9-10 আমরা এটা ইউজ করেছি। তো এই বিন্দুটাকে বোঝাবো কি করে? এই বিন্দুর নাম দিলাম পি। এই যে পি বিন্দুতে আমি যাবো কিভাবে? যদি বলি 3,4 বিন্দুতে আমরা যাবো কি করে? কোনো বিন্দু স্থানাঙ্ক 3,4, মানে আমার যদি পিতে যেতে হয় তাহলে আমায় যেতে হবে কিভাবে? না, প্রথমে যাব আমি এক্স অক্ষ বরাবর 3 মিটার, তারপরে যাব ওয়াই অক্ষ বরাবর 4 মিটার। প্রথমে এক্স অক্ষ বরাবর 3 মিটার, তারপরে ওয়াই অক্ষ বরাবর 4 মিটার। এবারে লেখা হবে কিভাবে? এই যে ও থেকে পিতে তুমি যাচ্ছ, ও থেকে পিতে যাওয়া, সেটাকে আমরা কিভাবে লিখছি? ও থেকে পিতে যাওয়াটা কিভাবে যাবে? তুমি একজনকে ইনস্ট্রাকশন দিচ্ছ, তুমি কাউকে বোঝাচ্ছ, সে যেখানে রয়েছে সেখান থেকে 3,4-এ গেলে তার যে গন্তব্য সেখানে সে পৌঁছে যাবে। তো সেটা যেতে গেলে তাকে যে যেতে হবে কোন দিক দিয়ে যেতে হবে সেরকম তো বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, নাহলে সে ভুল পথে যাবে। তো তাহলে তাকে কিভাবে বলা হবে? 3,4-এ যেতে গেলে বলতে হবে তোমাকে যে 3 মিটার এক্স অক্ষ বরাবর, তাই তো হয়, প্লাস তারপরে আরো যাবে 3 মিটার এক্স অক্ষ বরাবর, গিয়ে থামবে না, আরো চলতে থাকবে। এতটা গেল 3 মিটার। আমি মিটারে প্রকাশ করছি, জাস্ট একক মিটার ধরেছি বলে, সেন্টিমিটার ধরলে হবে, কিলোমিটার ধরলে হবে। 3 মিটার যাবে এক্স অক্ষ বরাবর, গিয়ে কোনো একটা বিন্দুতে বসলো, তার নাম আমি দিলাম হয়তো এ বিন্দু। তারপর যাবে, আরো যাচ্ছে মানে যোগ হচ্ছে, 4 মিটার যাবে কোন দিকে? যে কোনো দিকে নয়, 4 মিটার যাবে ওয়াই অক্ষ বরাবর, 4 মিটার ওয়াই অক্ষ বরাবর। এটাই তো স্টাইল, এটাই তো বোঝানোর স্টাইল, যে কি করে তুমি 0,0 যেটা বিন্দু রয়েছে মূল বিন্দু থেকে 3,4 বিন্দু যাবে, যে 3 মিটার যাবে এক্স অক্ষ বরাবর, 4 মিটার যাবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে তুমি সেই বিন্দুতে তুমি পৌঁছে যাবে। এবারে এইটাকে এইভাবে লিখতে গেলে তাকে অনেক কালি খরচ হবে, পেনের কালি অনেক খরচ হবে। সেই কালি খরচ কমানোর স্টাইলটাই হচ্ছে অবস্থান ভেক্টর। আজকে আমরা যেভাবে লিখব, নতুন স্টাইলে লেখা হবে। তুমি যেটা জানো সেটাকেই আজকে লেখা হবে, নতুন কিছু শিখছো না, তুমি এটা অলরেডি জানো। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, কোনো বিন্দু স্থানাঙ্ক সব তুমি জানো। কোনো বিন্দুতে যেতে গেলে কিভাবে যেতে হয়, এই কথাগুলো তুমি আগেও শুনেছো, বুঝেছো। তো সেটাকে আমি নতুনভাবে রিপ্রেজেন্ট করবো, আর কিছু না, নতুনভাবে প্রকাশ করব। তো এটাকে লিখবো কেমন? ও থেকে পি পর্যন্ত যাওয়া, এইটা হচ্ছে প্রথমে যাচ্ছি ও থেকে এ পর্যন্ত, তারপরে যাচ্ছি আমরা এ থেকে পি পর্যন্ত। তাহলে এখানে দুটো ভেক্টর, একটা ও এ ভেক্টর, একটা নির্দিষ্ট দিকে কিছু একটা সরণ, তাহলে এটা একটা ভেক্টর সরণ।
এটার একটা ভেক্টর যেটাকে বলবো যে 4 মিটার ভেক্টর, আর তার দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ও থেকে পি বিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাকে লেখা হবে কিরকম করে না, এইটা যদি সেই ভেক্টরটা হয়ে থাকে যাকে ওপি ভেক্টর বলছি, অতএব পি বিন্দুর, ভালো করে বোঝো, পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে সেই বিন্দুটাকে বোঝাতে আমি কিভাবে, সেই বিন্দুটাকে আমি কিভাবে বোঝাবো সেটাই লেখা স্টাইল। এইভাবে ছোটবেলায় বলে এসছো, এইভাবে বললে কালি খরচ বেশি হচ্ছে, কালি খরচ কমানোর স্টাইলটাই আমি তোমায় শেখাচ্ছি। তো সেটা হচ্ছে ভেক্টর, তাকে ওপি ভেক্টর লেখা হয়। ছবি থেকে দেখো ওপি ভেক্টর, অথবা তুমি এটাকে যদি অন্য কোনো নাম দাও আর ভেক্টর দিতেই পারো, ওপি ভেক্টর বা আর ভেক্টর দিতেই পারো। নর্মালি আর ভেক্টর দিয়ে লেখা হবে, আর আরো কালি খরচ কমে যাবে। ওপি লিখতে হবে, তার জায়গায় আর লিখে দিলে আরো শর্টকাট। সেটাকে লেখা হবে কিভাবে, যেটা বলেছে এটাকে নতুন স্টাইলে লিখবো। 3 মিটার কোন দিকে, এক্স অক্ষ বরাবর। এই এক্স অক্ষ বরাবর এতটা লেখার জায়গায় শুধু একটা চিহ্ন আই ক্যাপ দিলেই কাজ শেষ। তাহলে যে কথাটা এক্স অক্ষ বরাবর সেটাকে আজকে শর্টকাটে তুমি একটা আই ক্যাপ চিহ্ন দিলে বুঝে যাবে যে ওটা এক্স এর দিকে যাচ্ছে। প্লাস 4 যাচ্ছি কোন দিকে, ওয়াই ক্যাপ বা জে ক্যাপ দিয়ে লেখা। আবার বলছি আই ক্যাপ, এই যে ছোট্ট একটা চিহ্ন দিলাম সেটা কার পোস্টে, এক্স অক্ষ বরাবর। এই গোটা কথাটাকে আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছো। ওয়াই অক্ষ বরাবর গোটা কথাটাকে জে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছো, আর কিছুই না। তাহলে এটাই হয়ে গেল পি বিন্দুর অবস্থান ভেক্টর। ভালো করে জিনিসটা বুঝো কি করলাম। নতুন তেমন কিছু বলছি না, আগেরটাই রয়েছে, লেখার স্টাইল চেঞ্জ করেছি। এক্স অক্ষ বরাবরকে আই ক্যাপ দিয়ে লিখছি, ওয়াই অক্ষ বরাবর এই পুরো কথাটাকে না লিখে এতটা কালি খরচ না করে জে ক্যাপ দিয়ে লিখছি। আর যখন জেড অক্ষ বরাবর পাবো 3D-তে তখন সেটাকে কে ক্যাপ দেবো। আই জে কে এই তিনটেকে চুজ করা হয়েছে তিনটের দিককে বোঝানোর জন্য, তিনটে ডিরেকশনকে বোঝানোর জন্য। ঠিক যেমন করে তুমি একটা কোনো রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ, কোনো একটা রাস্তায় কেউ গাড়ি নিয়ে যাচ্ছে, এখান থেকে রাস্তা দেখবে হয়তো ডিভাইড হয়ে গেছে, তিনটে রাস্তা হয়ে গেছে। তো এখানে বোর্ড থাকে না, এখানে বোর্ডে লেখা থাকে যে যদি তুমি কলকাতা যেতে চাও তাহলে হয়তো লিখে দিয়েছে কলকাতা সোজা, অ্যারো দিয়েছে কলকাতা, একটা অ্যারো দিয়ে সোজা বোঝাচ্ছে। তুমি যদি হাওড়া যেতে চাও তাহলে একটা অ্যারো দিয়ে বোঝাচ্ছে লেফট সাইড। রাইট সাইডে তুমি হয়তো নর্থে যেতে চাইছো, তাহলে রাইট সাইডে নর্থে দেখাচ্ছে। তাহলে এই অ্যারোগুলো আমাকে বলছে যে আমাকে ওইখানে থেকে আমি কোন দিকে যেতে চাইছি সেই দিকে গাড়িটা পাকাতে হবে। তাহলে কোথাও যদি তুমি দেখো লেখা রয়েছে যে এখান থেকে তোমায় যেতে হবে 5 জে ক্যাপ, তার মানে তোমার ওইখান থেকে যাত্রা শুরু করতে হবে কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর। 5 জে ক্যাপ বলা মানে জে ক্যাপটা মানেই তুমি হাঁটা শুরু করবে বা তোমার যাওয়া শুরু করবে ওয়াই অক্ষ বরাবর। কোথাও লেখা যদি দেখো যে আই ক্যাপ, তাহলে তুমি আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর যাও, জে ক্যাপ দেখলে ওয়াই অক্ষ বরাবর যাও। এই দুটো শুধু কথা। তাহলে আই ক্যাপ মানে এক্স এর দিকে হাঁটবো, জে ক্যাপ মানে আমরা ওয়াই এর দিকে হাঁটবো। এইভাবে লেখার নামই হচ্ছে অবস্থান ভেক্টর। এটা হচ্ছে অবস্থান ভেক্টর। আর স্থানাঙ্কর সাহায্যে আমি একটা ভেক্টরকে দিব্যি প্রকাশ করে ফেললাম। এখানে দেখো ত্রিভুজ সূত্র মেনেই কিন্তু লেখা হয়েছে। এখানে তিনটে ভেক্টর আঁকা হয়েছে, একটা হচ্ছে 3 আই ক্যাপ, একটা হচ্ছে 3 আই ক্যাপ। এখানে ভালো করে লক্ষ্য করো ও এ ভেক্টরটা কি, সেটা হচ্ছে 3 আই ক্যাপ, তাই না। ও এ সেটা কোন দিকে, 3 মিটার, ওটার মান হচ্ছে 3 মিটার। আর গেছে আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, পাশে একক দিলে ভালো, আমি এখানেও একটা একক দিলাম মিটার। আর এপি ভেক্টর সেটা কত না 4 জে ক্যাপ মিটার, সেটা হচ্ছে 4 মিটার জে ক্যাপ বরাবর। আর এই ত্রিভুজ থেকে, ত্রিভুজ ও এ পি, এখান থেকে যদি তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, ভেক্টরের ত্রিভুজ সূত্র, তাহলে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের পর পর দুটো বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, পর পর এখান থেকে গেলাম আবার ওইখান থেকে শুরু করে গেলাম, তাহলে পর পর বাহুগুলো কোনটা, ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর। এই দুটো যোগফলটা হবে উল্টো দিক থেকে নেওয়া, উল্টো দিক থেকে নেওয়া মানে এটা গেছিলাম এই দিক থেকে,
ঘড়ির কাঁটার বিপরীত দিকে, আর এই দিক থেকে নেওয়া 3 নম্বর বাহু যেটা হচ্ছে ওপি ভেক্টর, সেটা হচ্ছে যে লব দিকে প্রকাশ করবে, মানে ওই ভেক্টরটাকেই প্রকাশ করছে বলতে গেলে। সেটাই লেখা হয়েছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। যদি তুমি ত্রিভুজ সূত্র দিয়ে ভাবতে চাও তাহলে এরকম ভাবে জিনিসটা কিন্তু মিলছে। তুমি ভালো করে বোঝো যে কোনো একটা বিন্দুকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইবার চলে আসা যাক যে এই ভেক্টরটার আমরা মান কি করে পাবো। এই ভেক্টরটার মান, এই যে অবস্থান ভেক্টর যেটা আর এঁকেছি বা ওপি, এটার ম্যাগনিটিউড বা মানটা আমরা কি করে পাবো। এই ত্রিভুজ থেকে ভালো করে লক্ষ্য করো যে এই ওপির মান কত হবে। এই ত্রিভুজ থেকে ওপির মান আমরা দেখতে পাচ্ছি ওপি হবে √, এটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এই ত্রিভুজের অতিভুজের মান হবে সেটা হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করলে √25 করলে 5 মিটার হচ্ছে এটার মান। তাহলে এই ওপি ভেক্টর বা আর ভেক্টরের মান হচ্ছে √, এইটাকে যদি তুমি এখানে ট্রান্সফার করো, মানে কি করছো, আই ক্যাপ 3 স্কয়ার মানে কি আই ক্যাপের যে সহগ আছে তার স্কয়ার প্লাস 4 স্কয়ারটা মানে কি জে ক্যাপের যে সহগ আছে তার স্কয়ার করলেই তুমি ভেক্টরটার মান পেয়ে যাবে। যে কোনো ভেক্টরের মান বার করার নিয়মই হচ্ছে এরকম। ভালো করে এটা দেখো, আমি সূত্র লিখবো আগে, শুধু আমি একটা অঙ্কের মাধ্যমে জিনিসটাকে বোঝাচ্ছি যে আই ক্যাপ জে ক্যাপ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এরপরে আমরা পাবো জেড অক্ষ, সেই বরাবর যে ভেক্টরের মানগুলো আছে অংশগুলো আছে, এই যে যাওয়াটা সেটা কতগুলো অংশে বিভক্ত। এতটা অংশ গেছি আমি এক্স অক্ষ বরাবর, এতটা গেছি আমি ওয়াই অক্ষ বরাবর, 3Dতে হলে আরও খানিকটা যাবো জেড অক্ষ বরাবর। সেই অংশগুলোর স্কোয়ারের যোগ করে তার রুট করলে চলে আসবে আমাদের ভেক্টরটার মান। এটা গেল ভেক্টরটার মান। যদি ভেক্টরটার দিক বার করতে বলে, ভেক্টরটার দিক বলতে বলবে যে ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে, ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে আর ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে। যদি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে, ছবি থেকে ভালো করে বোঝো, এখানে আমি নতুন কিছু 11-এর জিনিসপত্র বলছি না, কোণ বার করার জন্য ক্লাস 10-এর কনসেপ্ট লাগালেই চলে যাবে। যদি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে আমি লিখবো যে কস আলফা, ওই ত্রিভুজ থেকে কস আলফা সেটা হবে ভূমি মানে 3 বাই অতিভুজ মানে 5। কস আলফা হচ্ছে 3/5, এখান থেকে আলফা যদি তুমি কোনটা জানতে চাও পার্টিকুলার তাহলে কস ইনভার্স 3/5 করলেই হবে। একইভাবে যদি ওই ভেক্টরটা ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে এটাও জানতে চাই, তাহলে ওয়াই অক্ষের সঙ্গে যদি এটা বিটা কোণ করে তাহলে এটা বিটা হলে এটা বিটা, তাই না, জেড এর মতো দেখতে একান্তর কোণ। তাহলে এটা যদি বিটা হয় তাহলে কস বিটা, ভালো করে লক্ষ্য করো, এখন কস বিটা মানে এইটা যদি কোণ হয় তাহলে এটা ভূমি, সবসময় কোণ থেকে থাকে ভূমি আর অতিভুজের মধ্যে। এখন এইটা ভূমি, তাহলে এটা ভূমি এটা অতিভুজ, তাহলে এখন হবে 4/5। এখান থেকে বিটা যেটা ওয়াই অক্ষের সঙ্গে কোণ সেটা হবে কস ইনভার্স 4/5। এগুলো ক্যালকুলেটারে তুমি যদি চালিয়ে দেখো তাহলে পাবে এটা এটার ভ্যালু হবে তোমার যে কস ইনভার্স 3/5 করলে তুমি পাবে 53 ডিগ্রি, আর 4/5 করলে তুমি পাবে 37 ডিগ্রি। এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটারে চালালে অ্যাপ্রক্সিমেটলি এরকম পাবে। তো এইগুলোকে বলা হয় দিক কোসাইন, দিক কোসাইন। কোসাইন কথাটা থেকে কস, কসের পুরো টার্ম হচ্ছে কোসাইন, সাইন কোসাইন, এইগুলোকে দিক কোসাইন বলে। মধ্যা কথা এখান থেকে আমি দিকটা বুঝতে পারবো যে ভেক্টরটা এক্স অক্ষ আর ওই অক্ষের সঙ্গে কত কোণ করে আছে। এটা আমি একটা অঙ্কের মাধ্যমে বললাম। এবার আমি এই জিনিসটাকে সূত্র মানে ইন জেনারেল সব ক্ষেত্রে তুমি কিভাবে ব্যবহার করবে সেইভাবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। এবার ব্যাপারটাকে আমি জেনারেলাইজ করে লিখছি, দেখো ভালো করে। আমি একটা বিন্দু এঁকে রেখেছি, যে বিন্দুটা এক্স কমা ওয়াই, আগে একটা ভ্যালু দিয়েছিলাম, আমি একটা ফর্মুলা বানাচ্ছি, তাহলে যেখানে যে কোনো ভ্যালু পুট করা যাবে, তাই আমি এক্স ওয়াই একটা বিন্দু চুজ করলাম, যেটা পি নাম দিয়েছি। মূল বিন্দু সাপেক্ষে এইদিকে এক্স পরিমাণ যেতে হবে, তারপরে ওয়াই পরিমাণ যেতে হবে ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি পৌঁছে যাবো ওই বিন্দুটাতে। তাহলে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর মানে ওই বিন্দুতে পৌঁছতে গেলে, ওই বিন্দুকে ব্যাখ্যা করতে গেলে আমায় কিভাবে লিখতে হবে
সেটা হচ্ছে লিখতে হবে যে এক্স পরিমাণ যাব, এক্স মিটার যাব কোন দিকে, এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর এই বড় কথাটা না লিখে শর্টে কি লিখবো না আই ক্যাপ, আশা করি বুঝতে পারছো। এক্স অক্ষ বরাবর না লিখে আই ক্যাপ লেখা হচ্ছে, প্লাস তারপরে কোন দিকে যাব, ওয়াই অক্ষ বরাবর যাব, ওয়াই পরিমাণ যাব কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে সেটাকে জে ক্যাপ দিয়ে লেখা হলো। এইটা বলা মানেই কোনো একজনকে যদি খাতায় লিখে দেওয়া হয় যে তুমি এইটা দেখে যাবে, তাহলে সেটা দেখে বুঝবে যে আচ্ছা এক্স মিটার যেতে হবে এক্স অক্ষ বরাবর, চলো হাঁটা যাক, এক্স মিটার গেল, তারপর দাঁড়াবে, তারপরে কি ইনস্ট্রাকশন আছে আরও যেতে হবে কোন দিকে, জে ক্যাপ, জে ক্যাপ বরাবর কত যাব, ওয়াই মিটার যাব, তাহলে চলো জে ক্যাপ বরাবর ওয়াই মিটার যাব, তাহলে সেই বাড়িতে যেখানে যাবার কথা সেখানে পৌঁছে যাবে। ভালো করে দেখো। আর আর এর মানটা কত হবে, আর এর মানকে যদি আর দিয়ে লিখি বা আর দিয়ে লিখি, মড দিয়েও লেখা যায় আর এমনি শুধু ভেক্টর তুলে দিয়েও লেখা যায়। সেটা কি হবে, এই ওপি এর ভ্যালু দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, সেটা ছবি থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে যে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, কারণ এটা 90 ডিগ্রি কোণ রয়েছে, সমকোণী ত্রিভুজ আছে। আর যদি এখান থেকে সরাসরি কিভাবে লিখছি দেখতে চাও, যদি ছবি না এঁকে দেখো, তাহলে দেখো আই ক্যাপের সহগে স্কোয়ার আর জে ক্যাপের সহগে স্কোয়ার করলে তার রুট করলে তুমি পেয়ে যাবে ভেক্টরটার মান। এটা হচ্ছে ভেক্টরটা আর এটা হচ্ছে মানটা পেলাম। এবারে চলে আসা যাক যে কত কোণ করছে। যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করে থাকে, সর্বদা আলফা বিটাই নাম দেবে। সমস্ত বইয়ে দেখবে আলফা বিটাই নাম দেওয়া আছে, চেঞ্জ করার দরকার নেই, অন্য নাম দিলেও চলবে, তবে দরকার নেই, আলফা বিটাই চালিও। তাহলে যদি ভেক্টরটি কোন ভেক্টরটা, ওপি ভেক্টরটা, এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাথে যথাক্রমে আলফা ও বিটা কোণে আনত থাকে। এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ আর ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা কোণে আনত থাকে, তাহলে কস আলফা, ছবি থেকে দেখো কস আলফা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান কত, আমি সেখানে মানগুলো বার করছি, ভূমি বাই অতিভুজ হচ্ছে 8। এখান থেকে তুমি আলফা বার করতে চাইলে জাস্ট আলফা সমান কস ইনভার্স এক্স বাই আর করবে যদি চাই, আর মানে কিন্তু এইটা। আর কস বিটা সেটা হবে ওয়াই বাই, ভালো করে এটা যদি বিটা হয় তাহলে এইটা বিটা, ওইটা যখন কোণ হয়ে গেল তখন ভূমি হচ্ছে এইটা। কোণ সবসময় অতিভুজ আর ভূমির মধ্যে হয়, তাহলে এটা যদি ভূমি হয় তাহলে ভূমি বাই অতিভুজ মানে ওয়াই বাই আর। এখান থেকে বিটা হবে কস ইনভার্স ওয়াই বাই আর বা ওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তুমি লিখতে পারো। এটা গেল, এইগুলোকে দিক কোসাইন বলে, দিকের কস ভ্যালু নিচ্ছ তাই জন্য বলছে দিক কোসাইন। মাঝে মাঝে বলবে দিক কোসাইন বার করো, তখন তুমি কস আলফাটাই বলবে, আর যদি কোণ বার করতে বলে তাহলে কস ইনভার্স করে বলবে, অ্যাঙ্গেল বললে তখন আলফা বার করবে। আর যদি দিকের কোসাইন বলে তাহলে পুরো কস আলফা কস বিটা এইগুলোই তোমায় জানতে চাইছে, এইগুলোকে বলে কি দিক কোসাইন। এখান থেকে যদি বলে যে একক ভেক্টর নির্ণয় করো, যদি বলে একক ভেক্টর, তাহলে আর ক্যাপ এই ভেক্টরটার একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলে, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে একক ভেক্টর বা দিক ভেক্টর। সেটা হয়ে যাচ্ছে তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে বলা হয় দিক ভেক্টর বা একক ভেক্টর। দিক ভেক্টর বা একক ভেক্টর ভালো করে দেখো, এগুলো কিন্তু এই এখানে থেকে প্রুফ কিছু করার নেই, নিউমেরিক্যাল প্রচুর অঙ্ক আসবে যেটা তোমাদের করতে হবে। এবার এখান থেকে একটা কোয়েশ্চেন করা যাক, যেটা করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। বলছে একটা বিন্দু স্থানাঙ্ক 2,4,
একটা বিন্দু 2,4 পড়ে বসে যাচ্ছে, এটা 2D-তে বলেছে, তাহলে 2,4 এরকম একটা বিন্দু 2,4 যার নাম দিয়েছি এই বিন্দু, এটা মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটার অবস্থান ভেক্টর বার করতে হবে, মানে ওই বিন্দুটা যাবে কি করে সেটা বলতে হবে। অবস্থান ভেক্টর মানে তাই বোঝায়। তো সেটা যাবো কি করে, 1 নম্বর কোশ্চেনের আনসার করছি আমি। ও থেকে এ অবস্থান ভেক্টর আর ভেক্টর দিয়ে লিখতে পারো, অথবা ও এ ভেক্টর লিখতে পারো। যাওয়ার স্টাইলটা তোমায় বলে দিতে হবে। তুমি যাচ্ছ প্রথমে দু ঘর যাচ্ছ বা 2 মিটার যাচ্ছ, একক যা দেবে তাই আই ক্যাপ বরাবর। তারপরে আরো যাচ্ছ, থেমে যাওনি, আরো যাচ্ছ 4 মিটার যাচ্ছ কোন দিকে, ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষ বরাবর এত বড় কথা না লিখে শর্টে জে ক্যাপ লিখলেই কাজ শেষ। এত মিটার না সেন্টিমিটার বলা নেই, তাই আমি একক লিখলাম। এটা গেল ভেক্টরের রিপ্রেজেন্টেশন, মানে অবস্থান ভেক্টরটা। 2 নম্বর কোশ্চেন বলছে ভেক্টরটার মান নির্ণয় করো। তো ভেক্টরের মান হবে রুট ওভার অফ, ছবি থেকে বুঝলে দেখবে যে এটা অতিভুজটাই তোমায় বার করতে বলছে, তাহলে অতিভুজের মান হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার। অথবা যদি এখান থেকে বোঝো তাহলে এক্স এর সহগের স্কয়ার আমি বলেছি, আর ওয়াই এর সহগের স্কয়ার যোগ করে তার রুট করলে হবে, করলে চলে আসছে রুট 20 একক। 2 স্কয়ার 4, 4 স্কয়ার 16, রুট 20। 3 নম্বর বলছে যে ভেক্টরটা এক্স এর সঙ্গে কতটা কোণে রয়েছে। ওয়াই এর সঙ্গেও বার করতে বলতে পারে, আমি এখানে শুধু এক্স এর সঙ্গে দিয়েছি। যদি এক্স এর সঙ্গে আলফা কোণ করে থাকে, তোমায় লিখে নিতে ধরে ধরে, পরীক্ষা যখন করবে গোটা লিখে লিখে করবে। যদি এক্স এর সঙ্গে আলফা কোণ করে থাকে তাহলে কস আলফা কি হবে, ছবি থেকে দেখো, ভূমি বাই অতিভুজ, অথবা ফর্মুলা থেকে ভাবো এক্স বাই আর ছিল, ভূমি বাই অতিভুজ অথবা এক্স বাই আর। তাহলে এক্স এর জায়গায় আজকে কত আছে, 2 আছে। আর কত, আর মানে ভেক্টরটার মান, মানে অতিভুজটা, সেটা হচ্ছে রুট 20। তাহলে এখান থেকে তুমি যদি আলফা বার করো তাহলে কস ইনভার্স 2/√20। এটাকে তুমি ক্যালকুলেটরে চালালে একটা অ্যাঙ্গেল পাবে, যেটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে কোণটা। এখান থেকে আরো কোশ্চেন বানাতে পারে যে এই ভেক্টরটার একক ভেক্টর কি হবে। তাহলে যদি একক ভেক্টরকে তুমি আর ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করো তাহলে সেটা হবে ওই ভেক্টরটা ভাগ ওই ভেক্টরটার মান। যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে দিক ভেক্টর বা একক ভেক্টর তাকে বলা হয়। তাহলে চলে আসছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ ভাগ রুট 20। এটাই হচ্ছে ওই ভেক্টরটার একক ভেক্টর যদি তোমায় বার করতে বলতো। পরের কোশ্চেনটা দেখো, এইচএসএ অর্থাৎ ক্লাস 11-এর পরীক্ষায় 2014 সালে পড়েছে, মানে এইচএসএ বা 11-এ এই ধরনের কোশ্চেন পড়ে, সেটা তুমি বুঝতে পারছো। এটাই বলছে একটা ভেক্টর দিয়েছে √3i ক্যাপ মাইনাস জে ক্যাপ। এর আগের সবগুলো আমি প্লাস দিয়ে বুঝিয়েছি, তো মাইনাস আসতেই পারে না, বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 2,-4, মাইনাস হয় তো। অ্যাক্সিস আমরা কি জানি, পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বলে হয়। 4টে কোঅর্ডিনেট আছে, একটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ, যে 4টে পাদ আছে, সেই হিসাবে মাইনাস প্লাস বিন্দু স্থানাঙ্ক হয়ে থাকে। তো সেরামে একটা বিন্দুর জন্য এটা নিশ্চয়ই করে, এটাকে ডিটেলস আমি বলছি আর একটু। এই ভেক্টরটির কোণ কত হবে বার করতে হবে, কার সঙ্গে, ওয়াই অক্ষের সঙ্গে। অপশান দিয়েছে, এমসিকিউতে পড়েছিল। আগে ভেক্টরটাকে আঁকার চেষ্টা করি। এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ভেক্টরটা কোথায় আছে ভালো করে ভাবো। এটা নিশ্চয়ই এক্স এর স্থানাঙ্ক দেখতে পাচ্ছি, আই এর যেটা সঙ্গে রয়েছে সেটা এক্স এর স্থানাঙ্ক। বিন্দুটা নিশ্চয়ই, এ বিন্দুর স্থানাঙ্কটা নিশ্চয়ই √3, -1। ভেবে দেখো, তবেই তো তুমি লিখবে। √3 ঘর যাব বা √3 মিটার যাব এক্স অক্ষ বরাবর, মানে আই ক্যাপ, আর -1 যাব মানে ঋণাত্মক এক্স ওয়াই অক্ষ বরাবর যাব 1 ঘর। তাহলে এটা নিশ্চয়ই এরকম একটা বিন্দু, √3 মানে এইদিকে আর 1 মানে এইদিকে, -1 মানে এইদিকে, এটা -y অক্ষ, এটা -x অক্ষ। তাহলে এরকম একটা বিন্দুকে এটা রিপ্রেজেন্ট করছে, এরকম একটা বিন্দুকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এটাই হচ্ছে সেই বিন্দুটা, পি বিন্দু নাম দাও আর যাই বিন্দু নাম দাও, এটা হচ্ছে এই ভেক্টরটা, এটাই হচ্ছে এ ভেক্টরটা। এই ভেক্টরটা এক্স অক্ষের, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা তোমায় বলতে হবে। তাহলে ভালো করে দেখো যে কত ডিগ্রি কোণ করে আছে। এইখান থেকে যদি এঁকে ফেলা যায়, এইটা হচ্ছে
√3 আর এইটা হচ্ছে 1। এটাকে যদি তুমি আলফা নাম দাও, তাহলে ভেবে দেখো cos আলফা, এ ভেক্টর বলা আছে √3i ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে ছবি থেকে cos আলফা সেটা কত হবে? না হবে সেটা, ভূমি হচ্ছে √3, ভূমিটা হচ্ছে √3 আর অতিভুজটা আমায় বার করতে হবে। অতিভুজটা দেখো যেটা হচ্ছে ওপি বা এ ভেক্টরের মান সেটা কত? √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে 2, কারণ 4 আসছে, 4 রুট করলে 2 হবে, তাহলে √3/2। তাহলে আলফা হচ্ছে পেয়ে গেলাম 30 ডিগ্রি। অপশানে একটাও 30 নেই, 30 থাকলেও সেটা আনসার নয়। ভালো করে ভাবো আমি কোনটা বার করেছি, এক্স অক্ষের সঙ্গে কোনটা বার করেছি। এটা যদি 30 হয় আমাকে তো বলতে হবে ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা বলতে হবে। কোণ সবসময় এইভাবে ঘুরিয়ে বলতে হয়, এদিক দিয়ে বললে হবে না। কোণ সবসময় ঘড়ির কাঁটার উল্টো দিক দিয়ে বলতে হয়। ঘড়ির কাঁটার উল্টো দিক দিয়ে বলতে হয়। ঘড়ির কাঁটার উল্টো দিকের কোণগুলোকেই পজিটিভ কোণ বলে, আর ঘড়ির কাঁটার দিকের কোণগুলোকে নেগেটিভ কোণ বলে। ছোটবেলায় তোমরা নিশ্চয়ই সবাই শিখেছো। তাহলে এই কোণটা কত হবে? এটা যদি 30 হয়ে থাকে তাহলে এইটা নিশ্চয়ই 60, আর এটা হচ্ছে আমার হয়ে গেল 180। তাহলে অতএব নির্ণেয় কোণ মানে ওয়াই অক্ষের সঙ্গে যে কোণটা বলতে বলেছে, আবার বলছি এই দিকের কোণটাই বলতে হবে। তুমি বলতেই পারো স্যার এই দিকের কোণটা কেন হলো না, ওদিকের কোণটা হবে না, ওই দিকের কোণগুলোকে নেগেটিভ কোণ বলে। আমাদের কোণ মানে সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। সেটা হবে 180 ডিগ্রি প্লাস 60, তাহলে 240 ডিগ্রি। মানে অপশান সিটা হচ্ছে কারেক্ট আনসার। দেখো বোঝা গেল কিনা। এবারে জিনিসটাকে ত্রিমাত্রিক দেশে ট্রান্সফার করা যাক। ভেক্টরকে ত্রিমাত্রিক দেশে আমরা কি করে প্রকাশ করব? কোনো বিন্দু স্থানাঙ্ক ধরলাম x, y, z, মানে ওই বিন্দুতে যেতে গেলে আমরা x এর দিকে x অক্ষ বরাবর x পরিমাণ যেতে হবে, x মিটার, y অক্ষ বরাবর y মিটার, তারপরে z অক্ষ বরাবর আসতে হবে, তাহলে আমি সেই বিন্দুতে পৌঁছে যাব। তাহলে ওপি ভেক্টর যেটা হবে বা অবস্থান ভেক্টর যেটা হবে 3D তে, সেটা হচ্ছে কেমন না, x মিটার যাব i ক্যাপ বরাবর মানে x অক্ষ বরাবর, y মিটার যাব j ক্যাপ বরাবর, আর z মিটার যাব k ক্যাপ বরাবর। আর একটা টার্ম বাড়লো, আর কিছু না। তাহলে আর ভেক্টরের মান কি হবে? ছবি থেকে না বুঝে এবারে ফর্মুলা থেকে বোঝো, যে √ সহগের স্কোয়ার, i ক্যাপের সহগের স্কোয়ার, সেটা মাইনাস থাকুক প্লাস থাকুক যা থাকবে সেইটার স্কোয়ার করতে হবে, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা করলে আর ভেক্টরের মান এরকম ভাবে লেখো, এটা হচ্ছে ভেক্টরটার মান পেয়ে গেলাম, অবস্থান ভেক্টরটার মান। এবারে এই ভেক্টরটা যদি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে থাকে, ওয়াই অক্ষের সঙ্গে যদি বিটা কোণ করে থাকে, জেড অক্ষের সঙ্গে যদি গামা কোণ করে থাকে, তাহলে cos আলফা তার ফর্মুলা কি হবে? আমরা এখান থেকে লিখবো, মানে আগেরটা থেকে কপি করব। আগের বারে পেয়েছিলাম যে x/r, তাহলে এখানেও তাই হবে। cos বিটা সেটা হবে y/r, আর cos গামা হবে z/r। একটা টার্ম এক্সট্রা আসছে, আর কিছু না। এইগুলোকে বলা হয়, আবার বলছি আমি, দিকের কোসাইন। যদি দিক বার করতে পারে তাহলে এখান থেকে সব cos ইনভার্স করতে হবে। আর যদি একক ভেক্টর চাই, সেটাকে n ক্যাপ বা r ক্যাপ যাই দাও না কেন, সেটা হবে ওপরে হবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ, আগেরটার মতোই। নিচে হবে মান, মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার। এই হচ্ছে ত্রিমাত্রিক দেশে স্থানাঙ্ক ভেক্টর। পরের কোশ্চেনটা দেখো, এটা প্রমাণ আকারে পড়তে পারে বা এমসিকিউতেও পড়তে পারে, 1 নম্বরের শর্ট কোশ্চেন আকারে। বলছে কোনো ভেক্টরের এক্স ওয়াই জেড তিনটে অক্ষের সাপেক্ষে, মানে ত্রিমাত্রিক দেশের গল্প আসছে, দিক কোসাইনগুলো যথাক্রমে এল এম এন, যে দিক কোসাইনগুলো শিখলাম আমরা তাদেরকে যদি এল এম এন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে প্রমাণ করতে হবে ওই তিনটের বর্গের যোগফল 1 হবে। তো দেখো কিভাবে করা হচ্ছে। প্রথমে এটা তোমরা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো,
যদি না পারো আমারটা দেখবে। চলো তাহলে শুরু করা যাক। যে কোনো একটা জায়গার কোনো একটা অবস্থান ভেক্টর কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই কমা জেড ধরি, এটা ধরলাম। অতএব আর ভেক্টর মানে ওই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে এর মানটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। থাক, এটা হচ্ছে মান। এখন cos আলফা, যদি এক্স অক্ষের সঙ্গে কোনটা আলফা করে থাকে cos আলফা হবে জানি এক্স বাই আর, cos বিটা হবে, এগুলো সব পরীক্ষায় পড়লে লিখে লিখে করতে হবে। মনে করি এক্স অক্ষের সঙ্গে কোনটা আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কোন বিটা, জেড অক্ষের সঙ্গে কোন হচ্ছে গামা, তাহলে cos গামা হচ্ছে জেড বাই আর। প্রশ্নে বলেছে এই cos আলফাকে তোমরা এল ধরো, cos বিটাকে এম ধরো, আর cos গামাকে এন ধরো, তাহলে এই লাইনটা প্রমাণ করতে হবে। অতএব এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান সমান, এটা মানে লিখে দিচ্ছি তাহলে cos আলফার স্কোয়ার প্লাস cos বিটার স্কোয়ার প্লাস cos গামা তার স্কোয়ার। যদি ভ্যালুগুলো বসাও তাহলে এক্স বাই আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। লসাগু করলে আরটা নিচে থাকছে মানে আর স্কোয়ার নিচে থাকছে, ওপরে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর স্কোয়ারের ভ্যালু কত হবে এখান থেকে লক্ষ্য করো যে আর স্কোয়ার হবে, রুটটা উঠে যাবে স্কোয়ার করলে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ভ্যালু যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 1। তার মানে প্রমাণিত হয়ে গেল যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়ালস টু 1। প্রশ্নটা প্রমাণ আকারে পড়তে পারে, বারবার দেখো। এবারে একটা কোশ্চেন দেখো, যেখানে দুটো বিন্দু স্থানাঙ্ক দিয়েছে এবং তাদের মধ্যেকার যে ভেক্টর সেটা বার করতে বলেছে। এতক্ষণ একটা বিন্দু স্থানাঙ্ক দিচ্ছিল, তুমি একটা ভেক্টর বার করছিলে, তার মানে কি সেটা মূল বিন্দুর সাপেক্ষে বার করছিলে। এখন অন্য যে কোনো দুটো বিন্দু দিচ্ছে তাদের মধ্যেকার ভেক্টরটা বার করতে হবে। তখন আমরা কি করে করব লক্ষ্য করো। তাহলে প্রথমে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ করি। যে মনে করছি এ বিন্দু, সেটা হচ্ছে এইটা, এ বিন্দু আমি মনে করলাম যে এটা, আর বি বিন্দু মনে করলাম এটা। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -1, 5, 7। আমি বলেছিলাম কোঅর্ডিনেট তো মাইনাস প্লাস সব রকম হয়। আর বি বিন্দু 3, 2, -5। আর মূল বিন্দু কোথাও একটা এখানে আছে ধরে নাও, এটা হচ্ছে মূল বিন্দু, যেটা হচ্ছে 0, 0, 0। তাহলে যদি আমি প্রথমে ও এ ভেক্টরটা লিখি, যদি আমি ও এ ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হবে মানে এ বিন্দুটার অবস্থান ভেক্টর। সেটা কত? একদম এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এক্স মানে কত? -1 আই ক্যাপ, -1 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। আর যদি বি বিন্দুর অবস্থান ভেক্টর বার করো, সেটা হচ্ছে ও বি ভেক্টর হবে 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। তাই না? ভালো করে মেলাও। যে কোনো দুটো বিন্দুর অবস্থান ভেক্টর আমি মূল বিন্দুর সাপেক্ষে করে ফেলতে পারবো। আমি যে ফর্মুলাগুলো শিখেছি সব মূল বিন্দুর সাপেক্ষে। তোমায় এখন জানতে চেয়েছে যে এ বি ভেক্টরটা, তার মানে এই ভেক্টরটাও নয়, এটা তো ও এ ভেক্টর, এটা তো ও বি ভেক্টর, এই দুটোর কোনোটাই জানতে চায় না, জানতে চেয়েছে এই ভেক্টরটা। অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে? এ বি ভেক্টর। যদি বি এ চাইতো তাহলে অ্যারোটা তখন এদিক থেকে দিয়ে দিতাম, ওপর থেকে নিচে দিতাম। এবারে এই যে ত্রিভুজটা, ত্রিভুজ ও এ বি থেকে যদি আমি ত্রিভুজের যে সূত্র, ত্রিভুজ সূত্র ভেক্টরের অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? কোন ভেক্টর দুটো পর পর আছে লক্ষ্য করো। ও এ ভেক্টর প্লাস এই ভেক্টর, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান সমান উল্টো দিক থেকে নেওয়া 3 নম্বর ভেক্টর
সেটা হচ্ছে ওবি ভেক্টর। ভালো করে মেলাও, পরপর নিচ্ছি ওএ ভেক্টর এ ভেক্টর, উল্টো দিক থেকে নিচ্ছি ওবি ভেক্টর। এবার তোমার লাগবে এখান থেকে এবি ভেক্টরটা, তাই এবি ভেক্টর হবে ওবি ভেক্টর মাইনাস ওএ ভেক্টর। এই দুটো ভেক্টর আমরা অলরেডি বার করে রেখেছি, বিয়োগ করলেই হবে। তাহলে চলে আসছি এখান থেকে ওবি ভেক্টর মানে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 5k ক্যাপ মাইনাস মাইনাস 1i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ। যদি বিয়োগ করে লেখা যায়, এইখানে বিয়োগ কেমন, আই ক্যাপের গুলো সব একসঙ্গে হিসাব করা যায়, জে ক্যাপের গুলো সব একসঙ্গে হিসাব করা যায়, কে ক্যাপ গুলো একসঙ্গে করা যায়। তাহলে এখানে 3টে আই ক্যাপ, এখানে মাইনাস একটা আই ক্যাপ। এটা যদি ঠিকঠাক করে লেখা যায় তাহলে 3 প্লাস 1 আই ক্যাপ, ভালো করে করে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তারপরে প্লাস 2 মাইনাস 5 জে ক্যাপ, তারপরে প্লাস এখানে আছে -5 আর হচ্ছে এখানে রয়েছে -7 কে ক্যাপ। ভালো করে লক্ষ্য করো, আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি, এখানে -5টা এখানে নিয়েছি। -5 মাইনাস কে 7 কে ক্যাপ, তার মানে এখানে -5টা কে ক্যাপ, এখানে মাইনাসে প্লাসে -7টা কে ক্যাপ, তাহলে -12টা কে ক্যাপ। করলে চলে আসছে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এই হলো এবি ভেক্টরটা। এবার এটাকে অন্য একভাবে আমি শর্টকাট টেকনিক শেখাচ্ছি যে কী করে তোমরা মনে রাখবে। যে দুটো বিন্দু যদি x1 y1 z1 হয়, x2 y2 z2 হয়, তাহলে এবি ভেক্টর হবে, শর্টকাট টেকনিক হচ্ছে x2 মাইনাস x1, শর্টকাট টেকনিক হচ্ছে কি x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ভালো করে মিলিয়ে দেখো, এই লাইনটা, এই যে লাইনটা লিখেছি, এতটা ক্যালকুলেশন করার পরে সেটা আমি এখান থেকে সরাসরি লিখতে পারছি। তুমি যখন পরবর্তীকালে অঙ্কগুলো করবে, তুমি এখানে থেকে সরাসরি লিখতে পারো, কোনো নাম্বার কাটা যাবে না, সব সেম। x2 এর জায়গায় x2 লিখে দেবো, মানে যেখান থেকে যেখানে যাচ্ছে। 2টা আমি কোনটাকে ধরবো, আমার ফাইনাল পয়েন্ট হচ্ছে 2, সব 2 দিয়ে রিপ্রেজেন্ট করবো, আর 1 দিয়ে কাকে রিপ্রেজেন্ট করবো, ইনিশিয়াল পয়েন্টটা মানে শুরুর বিন্দুটা। তাহলে এটা তো লিখেছিলাম, শুরুতে শেষে x কত 3, তাহলে 3 মাইনাস -1 করলে +1 i ক্যাপ, সেটা এখানে এসেছিল। প্লাস y2 কত এখানে 2 মাইনাস 5 j ক্যাপ প্লাস z2 হচ্ছে -5 আর z1 হচ্ছে 7, তাহলে কে ক্যাপ। এটা করলে দেখো এটাই চলে আসছে। তোমরা এইভাবেও ভেঙে করতে পারো, দুটো বিন্দু স্থানাঙ্ক ভেক্টর বা অবস্থান ভেক্টর বার করে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে করো, অথবা শর্টকাট এই টেকনিক ইউজ করো। দেখো যার যেটা মনে থাকবে সেটা করো। পরের কোশ্চেনটা ক্লাস 11-এর 2006 সালে পড়েছিল। দেখো কি বলছে, দুটো ভেক্টর করে রিপ্রেজেন্ট করে দিয়েছে যে এ ভেক্টর সমান 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, আর বি ভেক্টরটা এরকম করে দিয়েছে। বলছে এ প্লাস বি যে ভেক্টরটা হবে, দুটো ভেক্টরের যোগফল মানে লব্ধি ভেক্টরটা যেটা হবে, সেই ভেক্টরের দিক ভেক্টর বা একক ভেক্টর নির্ণয় করতে হবে। আর একবার দুটো ভেক্টরের অন্তরফল বা বিয়োগফল যেটা রিপ্রেজেন্ট করবে, সেই দিকের দিক ভেক্টর বা একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো প্রথম করা যাক এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এইটা কত হবে? যদি দুটো ভেক্টরকে তুমি যোগ করো, লক্ষ্য করো এখানে 5i ক্যাপ, এখানে 5i ক্যাপ, তাহলে হবে 10i ক্যাপ। এখানে 3j ক্যাপ, এখানে 2j ক্যাপ, তাহলে হবে এখানে 5j ক্যাপ। আর এখানে -4k ক্যাপ, এখানে 4k ক্যাপ, তাহলে করলে এটা 0, মানে লব্ধিটার কে ক্যাপের দিকে কোনো মান নেই। এটা যদি ভেক্টরটা হয়, তাহলে এই ভেক্টরটার মান কত হবে? a প্লাস বি ভেক্টরের মান হবে √10² প্লাস 5²। এটা করলে আমরা পেয়ে যাচ্ছি রুটের ভেতরে এটা 100 প্লাস 25, √125 বা 5 এত একক। তাহলে ওই ভেক্টরটার a প্লাস বি এর একক ভেক্টর, a ভেক্টর প্লাস বি ভেক্টর, এই ভেক্টরটার এখানে মড নয় কিন্তু ব্র্যাকেট দিয়েছি, এর একক ভেক্টর
সেটা কি হবে না এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে আমায় ভাগ করতে হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান দিয়ে, করলে চলে আসছে 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ ডিভাইড বাই 5√5। এটাকে তুমি আরেকটু এগিয়ে নিয়ে গেলে জাস্ট এটা লিখতে পারবে, ভাগ করে লিখলে 2/√5i ক্যাপ প্লাস 1/√5j ক্যাপ। একদম সিমিলার প্রসেস 2 নম্বরটা আমরা অ্যাপ্লাই করব যে a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হবে 5i ক্যাপ মাইনাস 5i ক্যাপ, তাহলে 0i ক্যাপ, মানে i ক্যাপের দিকে কিছু নেই। 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ করলে 1j ক্যাপ, আর এখানে মাইনাস 4i ক্যাপ আর মাইনাস প্লাস 4i ক্যাপ কে ক্যাপ, যদি মাইনাস 4k ক্যাপ আর প্লাস 4k ক্যাপ যদি বিয়োগ করো তাহলে মাইনাস 8k ক্যাপ, মাইনাস 4 মাইনাস 4 করলে 8k ক্যাপ। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা কত হবে? এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড বা মান রুট ওভার অফ একে স্কোয়ার প্লাস, ভালো করে করো, কে ক্যাপের সহগটা কত? 8 নয়, কে ক্যাপের সহগটা বলতে গেলে এখানে মাইনাস 8 বা তুমি 8 নিয়েও করতে পারো, একই ব্যাপার। 8 স্কোয়ার করলে রুটের ভেতরে 65। তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এর একক ভেক্টর বা দিক ভেক্টর, একক ভেক্টর হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই এ মাইনাস বি এর মান, সেটা হচ্ছে 1i ক্যাপ মাইনাস 8k ক্যাপ ডিভাইড বাই √65। দেখো কাজটা তোমরা বুঝতে পারলে কিনা। এবারে চলে আসা যাক পরের কোশ্চেন। এই কোশ্চেনটা বা এই ধরনের কোশ্চেন কিন্তু এইচএসে মানগুলো চেঞ্জ করে করে পড়ে। আমি যে কোশ্চেনটা চুজ করেছি সেটা হচ্ছে 2018 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষায় পড়েছিল। সেখানে একটা ভেক্টরকে দেখিয়েছে যেটা এ ভেক্টর, সেটা বলছে একটা একক ভেক্টর। তো একক ভেক্টরের সংজ্ঞা মনে করো, একক ভেক্টর কাকে বলে? যে ভেক্টরের মান 1 হয় তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে এই যে ভেক্টরটা দিয়েছে এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে বলতে হবে সি, এই যে 3 নম্বর যে কে ক্যাপের সহগ আছে সেটা সি, ওইটার মান বার করতে হবে। তো দেখো এখান থেকে আমি লিখতে পারি এ ভেক্টরের মান সেটা হবে রুট ওভার অফ 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এটা যাই হোক না কেন, এ ভেক্টরটা যদি একক হয়, একক ভেক্টর হয়, তার মানে এই পুরো মানটা নিশ্চয়ই 1 এর সমান হবে। তাহলে এখান থেকে লিখতে পারি 0.4 স্কোয়ার প্লাস 0.3 স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1, মানে 1 স্কোয়ার লিখতে পারো। বা এখান থেকে 0.16 প্লাস 0.09 প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1, বা এখান থেকে সি স্কোয়ার সমান সমান তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো ক্যালকুলেটরে 0.75 বা সি সমান সমান 0.75। এমসিকিউ আকারেও পড়তে পারে বা এমনি তোমাকে 1 নম্বর বা 2 নম্বরের শর্ট কোশ্চেন আকারেও দিতে পারে। এখান থেকে চলে আসা যাক লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, যেটা খুব কনসেপচুয়াল কোশ্চেন, ভালো করে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করো। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 সালে পড়েছিল। সেখানে দুটো ভেক্টর দিয়েছে, একটা এ ভেক্টর, তাকে সেটা 3D দিয়ে রিপ্রেজেন্ট করেছে, বি ভেক্টরটাকেও সেটা ত্রিমাত্রিক দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। বলছে এমন একটি ভেক্টর নির্ণয় করো, অন্য একটা ভেক্টর, এ বি ভেক্টর বাদে অন্য একটা ভেক্টর যেটা সি ধরে নাও, সি ভেক্টরকে নির্ণয় করতে হবে যার মানটা হবে বি ভেক্টরটার মানের সমান, কিন্তু দিকটা হবে এ ভেক্টরের দিকে। মানটা হবে একজনের আর দিকটা হবে আরেকজনের। তো এই বড় জায়গাটায় বড় অঙ্কটা করার আগে আমি এই জিনিসটা তোমায় অন্যভাবে একবার বোঝাই, তারপর আমি এটা করাচ্ছি। আমি তার জন্য আরেকটা ছোট কোশ্চেন বানাচ্ছি, কিন্তু এই কোশ্চেনটা আসবো তার আগে ছোট কোশ্চেন একটা বানাই। এ ভেক্টর সমান আমি বললাম 5i ক্যাপ, আর বি ভেক্টর সমান বললাম ধরে নাও সাপোজ 6j ক্যাপ। এবারে যদি কোশ্চেন বলে একটি ভেক্টর নির্ণয় করো, একটি ভেক্টর নির্ণয় করো যার মান বি এর সমান কিন্তু দিক এ ভেক্টরের দিক, তাহলে তুমি কোশ্চেনটার আনসার কিভাবে করবে? ভালো করবো। তার মানে তোমায় একটা ভেক্টর নির্ণয় করতে হবে যেটা সি ভেক্টর নাম দিলাম। যে কোনো ভেক্টরকে কিভাবে লেখা হয়? ভেক্টরটার মান
আর পাশে থাকবে ভেক্টরটার দিক, এইভাবেই তো লেখা হয়। তাহলে মানটা আজকে কার? সি ভেক্টরটার মান বলছে যে বি ভেক্টর যেটা দিয়েছে তার মান, তাহলে এটা বি ভেক্টরের মান। আর পাশের দিক লিখবো কার দিক? এ ভেক্টরের দিক, এ ভেক্টরের দিক। এবারে বি ভেক্টরের মান কত? এখান থেকে বি ভেক্টরের মান আমি অতি সহজ অঙ্কটা নিয়েছি। বি ভেক্টরের মান দেখতে পাচ্ছি 6, আর নাহলে তোমাকে সেই রুট আন্ডার এক্স এর সহগ স্কোয়ার, মানে আই ক্যাপের সহগ স্কোয়ার, ওয়াই যেটা জে ক্যাপের সহগ স্কোয়ার, আর জেড স্কোয়ার সেইভাবে বার করতে হবে। আর এ ভেক্টরের দিক, এ ভেক্টরের দিক মানে এ ক্যাপ, এ ভেক্টরের দিক বার করতে গেলে আমাকে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে ভেক্টর সেই সি ভেক্টরটা হয়ে যাচ্ছে 6, আর পাশে 5 আই ক্যাপ বাই এ ভেক্টরের মান হচ্ছে 5। মানে অ্যাকচুয়ালি এ ভেক্টরের ডিরেকশন আমরা দেখেই বুঝতে পারছি আই ক্যাপ, সেটা সরাসরি লিখলেই হতো, আমি এইভাবে লিখলাম। তাহলে আনসারটা হচ্ছে 6 আই ক্যাপ। যে 3 নম্বর ভেক্টরটা নির্ণয় করতে বলেছে সেটা হচ্ছে 6 আই ক্যাপ। সেম জিনিস আমি এখানে অ্যাপ্লাই করব, শুধু ভেক্টরগুলো বড় বড় দিয়েছে, ভালো করে জিনিসটা সেম জিনিসটা অ্যাপ্লাই করো। তোমরা প্রথমে এটা বুঝে, আমি যেটা করালাম সেটা বুঝে নিজেরা ট্রাই করো, তারপর আমার সঙ্গে মেলাও, তাহলে তোমার কনফিডেন্স কিন্তু অনেক বেড়ে যাবে। তো এবারে চলে আসা যাক সেই ভেক্টরটা, নতুন ভেক্টর সি ভেক্টরটা আমি নির্ণয় করব। আমি ওইভাবেই লিখব, সি ভেক্টরের মানটা হবে, এখানে দেবো দিকটা, মানটা হবে কার সমান? বি এর মানের সমান, বি ভেক্টরের মান। আর এখানে বসবে এ ভেক্টরের দিক। তার মানে বলতে গেলে এখানে বি বসবে বা বি ভেক্টরের মডিউলাস, আর তার পাশে বসবে এ ভেক্টরের দিক। মানে এ ভেক্টরকে যদি এ ভেক্টরের মান দিয়ে ভাগ করা হয় যেটা হবে সেটাই হচ্ছে আমার সি ভেক্টরটা, বা সি ভেক্টরটা হচ্ছে। এবারে বি ভেক্টরের মানটা কত? বি ভেক্টরের মান আমি লিখে দিচ্ছি রুট ওভার অফ, বি ভেক্টরের মানটা যদি আলাদা করে বার করতে পারো, যে বি ভেক্টরের মান সেটা হচ্ছে রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে রুট ওভার অফ 9 প্লাস 36 প্লাস 4 করলে 49, তার রুট করলে 7। তাহলে বি ভেক্টরের মান 7, তার মানে সি ভেক্টরটারও মান হবে 7, ওটাই বলেছে। আর দিকটা হবে এ ভেক্টরের দিক। এ ভেক্টরের দিক বার করতে গেলে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ডিভাইড করতে হবে, সেটা করলে চলে আসছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইড বাই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 1 স্কোয়ার প্লাস সহগ 2 স্কোয়ার প্লাস সহগ 2 স্কোয়ার করলে চলে আসছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইড বাই রুট 9, তার মানে 3। তার মানে সি ভেক্টরটা হয়ে গেল যে 7 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই 3। এটাকে ঠিকঠাক করলে লিখলে 7 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। ভালো করে জিনিসটাকে বোঝো। এটার আগেও আমি যে উদাহরণটা দিয়ে জিনিসটাকে শুরু করলাম, আমি একটা নতুন কোশ্চেন মারি শুরু করলাম, সেইটাকে ভালো করে বোঝো। ওটা আমি 1 ডাইমেনশনে নিয়েছি, সেটার সমতুল্যভাবে সমানভাবে এটা তো তুমি অ্যাপ্লাই করবে, যে কোনো অঙ্কে এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে তোমরা কিন্তু দেখে রাখো। আশা করি স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের যে প্রকাশ সেটা তোমরা বুঝতে পেরেছো। তবে শুধু এই কটা অঙ্ক করলেই হবে না, তোমাদের কিন্তু টেক্সট বুকের যে এমসিকিউ বা যে এক্সারসাইজ যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। সেইগুলো করতে পারলে তবেই তুমি কনফিডেন্স পাবে। তো তোমরা বইয়ের যে এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করো, আর সেগুলো করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা বুঝতে পেরেছো কিনা। চলো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে, টাটা।